আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। তো গাইস, গাড়ি থেকে নেমে এখন আমি মদিনা। তো তোমরা যারা মদিনায় এসে টাকা এক্সচেঞ্জ করতে যাও, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝে গেছো যে আমি কোথায় যাচ্ছি। তো আমি যাচ্ছি মদিনা। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করি অনেক ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, আমাদের রুম থেকে মদিনাটা একদম কাছে। তো আমাদের রুমটা তোমাদেরকে একবার দেখাচ্ছি। এই বিল্ডিংটা দেখছো, এই বিল্ডিংটাতে আমরা থাকি। চলো এবার তোমাদেরকে মদিনা দেখাচ্ছি। একদম কাছে আমাদের রুম থেকে মদিনাটা। এই এই মদিনার মিনার তো দেখতে পাচ্ছ তোমরা, একদম কাছে মদিনাটা। এই হচ্ছে মদিনার মিনার, আর এই হচ্ছে রুম। এখন আমি যাব গাড়িতে করে। তো আমি এখন গাড়িতে চেপে গেলাম, আর কিছুক্ষণ যেতেই আমরা ঢুকে পড়লাম মদিনাতে। তো গাইস, গাড়ি থেকে নেমে এখন আমি মদিনা যাওয়ার রাস্তায় হাঁটছি। তো কিছুক্ষণ হাঁটতেই আমি মদিনার সামনে চলে এলাম। তো চলো তোমাদেরকে একটু মদিনার জিয়ারত করাই। তো এখন আমি যাচ্ছি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারকটা জিয়ারত করতে। তো আমি মসজিদের ভিতরে ঢুকে পড়লাম, আর তোমরা অবশ্যই প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারকটা দেখে সালাম জানাবা। তো আমিও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আর কি বলবো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারকটা দেখার পর ওখান থেকে যাওয়ার মনই হচ্ছিল না আমার। তো কি আর করার, যেতে তো হবেই ওখান থেকে। তো ওখান থেকে বেরিয়ে এই মসজিদটা দেখছো, এই মসজিদটা হচ্ছে মসজিদুল গামামা। আর তোমাদেরকে আরেকটা কথা বলে দিই কি, তোমরা যদি মদিনায় এসে টাকা এক্সচেঞ্জ করতে চাও, ইন্ডিয়ান বা পাকিস্তানি বা বাংলাদেশি যে কোনো টাকা হোক, তোমরা খুব সহজেই এক্সচেঞ্জ করতে পারবা। তো তোমাদেরকে বলে দিই কোথায় আসতে হবে। তো তোমরা মদিনায় এসে 310 নম্বর গেটে আসবা। গেটের সামনে এসেই দেখবা এই মসজিদ আছে, এটা হচ্ছে মসজিদুল গামামা। এর ঠিক সামনেই একটা হোটেল আছে। হোটেলটার নিচেই দেখো এই জায়গাটা দেখছো, এইখানে মানি এক্সচেঞ্জ করা হয়। তো মসজিদুল হারাম থেকে চলে এলাম মসজিদুল কুবার এখানে। এই মসজিদটা হারামের কাছেই আছে। মসজিদটা হচ্ছে মসজিদুল কুবা। এই মসজিদের দূরে কার নামাজ পড়লে বলে একটা হজের সমান নেকি পাওয়া যায়। তো আলহামদুলিল্লাহ আমি দূরে কার নামাজ পড়ে এলাম। তারপর আমি বেরিয়ে পড়লাম রুমে যাওয়ার জন্য। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।